ঘাবড়ে গেছে, বলছি এই উত্তর তো কোনোদিন আশাও করিনি, আর এই উত্তরের কি লিখবো, জবানবন্দি বয়ানও লিখতে পারছে না যে গাড়ি কেন আটকেছ না, ডিওয়াইএফআই করি বলে। যারা সংগঠনে আছে তারা বলছে হ্যাঁ এর বাইরে তো কোনো কারণ নেই, ডিওয়াইএফআই করি তাই গাড়ি আটকেছি। আর পুলিশ, লালবাজার, সিজিও ওরা ভাবছে যে এটা আবার কেমন কারণ যে ডিওয়াইএফআই করে বলে গাড়ি আটকেছে। ডিওয়াইএফআই করি বলেই সব গাড়ি আটকাবো যে গাড়িগুলো দুর্নীতি করবে, ডিওয়াইএফআই করি বলেই সেই গাড়িগুলো আটকাবো যে গাড়িগুলো মেয়েদেরকে অপমান করে, ডিওয়াইএফআই করি বলেই সেই গাড়িগুলোকে আটকাবো যে গাড়িগুলো এখানে গরু পাচার করে, বালি পাচার করে, কয়লা পাচার করে, আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের বাড়ির পরিবারের ছেলেগুলোকে চাকরি পেতে দেয় না, শিক্ষাঙ্গনে যেতে দেয় না। তাই যারা দুর্নীতির গাড়িটা চালায় এই সবকটা গাড়িকে আটকানোর জন্যই ডিওয়াইএফআই আমাদেরকে শিখিয়েছে, আজ শেখায়নি, জন্মলগ্ন থেকে শিখিয়ে এসছে। ইমপ্লিমেন্টটা করা আমাদের কাজ, করছি। কিন্তু কেন ডিওয়াইএফআইকে গাড়ি আটকাতে হয়, কেন ছাত্রদেরকে গাড়ি আটকাতে হয়, কেন এই গাড়ি চলবে, কেন চলবে? সংগঠন তারই দিক নির্দেশ করেছে। কেন? খারাপভাবে নেবেন না, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, রাজিবুলের নামে আমাদের সম্মেলন, সমাবেশের মঞ্চ, নগর এইসব হয়েছে। রাজিবুলের বাবা আমাদের কাকা আমাদের সাথে আছেন, আমাদের প্রাক্তনীরা আছেন। ভরসা ভঙ্গের গল্প চলছে, ভরসা, আস্থা ভঙ্গে। কম বয়সী ছেলেমেয়েরা আছে, প্রেম করে, ভালোবাসার সম্পর্ক, সেখানেও বিশ্বাস, আস্থা, মান অভিমানের জায়গা থাকে, স্বামী স্ত্রীতেও থাকে। কোনো কাজে, কোনো ব্যবসায় যদি শেয়ার থাকে সেখানেও অবিশ্বাসের বাতাবরণ কখনো কখনো তৈরি হয়। এর যে রাজ্যের পুলিশ প্রশাসন আছে, স্বাস্থ্য দপ্তর আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মেয়েরা নাইট ডিউটি করবে না। তাহলে মনে করুন আমি যদি আজকে অ্যারেস্ট হয়ে যাই, এবং আমাকে যদি জেলে থাকতে হয়, তাহলে তো আমি তো কোনো মহিলা সেলেই থাকবো নাকি? মহিলা সেলে থাকবো তো। আর মহিলা সেলে থাকতে গেলে মহিলা পুলিশকেই তো ডিউটি দিতে হবে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই নিদান কি করে দিলেন যে নাইট ডিউটি বন্ধ করে দিতে হবে? তাহলে রাজ্যের মহিলারা যারা জেলে আছে তাদের সেখানে নাইট ডিউটিটা কারা দেবে? তাই কি পশ্চিমবঙ্গের জেলগুলোতে